নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, আজকে আমি তোমাদের স্কুল থেকে যে বইটা দিয়েছে পর্ষদের বইটা, সেটা সলভ করেছি ভৌত বিজ্ঞানের টোটাল 4খানা সেট আজকে আমি সলভ করাবো। তো দেখতে পাচ্ছ তোমাদের স্কুল থেকে যে পর্ষদের বইটা দিয়েছে সেটা আজকে আমি সলভ করেছি। আজকে কিন্তু পেজ নম্বর 278, অর্থাৎ তোমাদের সেট নম্বর 14 এবং সেট নম্বর 15, এই দুটো সেট কিন্তু সলভ করে দেবো আজকে। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে এবং যাদের কাছে বইটা নেই তারা অবশ্যই সলভ করবে। প্রথম প্রশ্ন, বায়োগ্যাসের মূল উপাদান CH4, এটা হবে 303 হবে, তোমরা জানো। CO2 বাষ্পঘনত্ব অ্যান্সার হবে 22। আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক অ্যান্সার হবে বি এর অ্যান্সার, এটা হবে অধিবৃত্তীয় দর্পণ হবে। ঠিক আছে, এটা হবে আসলে AG হবে, এটা হবে আমাদের 0 ডিগ্রি, তোমরা জানো। এর অ্যান্সার হবে দেখো, যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যাদের যাদের সাপোর্ট আমি পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার কখনো ভুলবে না। ঠিক আছে, দেখো 1.8-এর হবে কিন্তু আসলে NaH হবে। ঠিক আছে, এটা হবে। পরের প্রশ্ন হবে অ্যালুমিনিয়াম এস। ঠিক আছে, এবার 6000 জুল, এটা হবে 6, এটা হবে CaO, ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে, এটা হবে এটা হবে টেফলন হবে। ওকে, যারা যারা ভিডিওটা দেখছে, এবার দেখো এখান থেকে এই প্রশ্নগুলো সলভ করা আছে। যে কয়লার একটি কী আছে, নমুনার তাপন মূল্য কত? অ্যান্সার ওয়াক। তাপন মূল্য 30,000 কেজি পর কেজি বলতে কী বোঝাচ্ছে? 1 কেজি কয়লার দহনে 30,000 কেজি তাপন মূল্য শক্তি পাওয়া যায়। ঠিক আছে, আর এটা পরে 2.2 হচ্ছে PV/T NRT, অথবা দিয়ে অ্যান্সারের মূল বিন্দুকে আমি সরল রেখা। তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? নিউক্লিয়াস থেকে। ডায়নামাতে কোন শক্তি রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া কী প্রকার তড়িৎ ব্যবহৃত হয়? DC। একটি ওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক? আছে তড়িৎ শক্তির। পরেরটা মিথ্যা। পরের প্রশ্নে, একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে কি বিবর্তন 1.5 হলে প্রতিবিম্ব দৈর্ঘ্য কত হবে? 7.5। ঠিক আছে, মাল্টিপ্লাই হয়ে যাবে। এটা হবে 2.8 হবে সমান্তরাল, এটা হবে 4:1। অ্যালুমিনিয়ামের উপাদান হচ্ছে AlNiCa, এটা আধানবিহীন তেজস্ক্রিয় রশ্মি নাম হলো গামা রশ্মি। তো দেখো, এটা কিন্তু 4 হবে, এটা 3 হবে, এটা 1 হবে, এটা 2 হবে। ঠিক আছে, এখান থেকে লুইস ডট দেখো, লুইস ডট যেটা বলেছে O2। ঠিক আছে, লুইস ডট এটা তোমরা বইতে পেয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, এটা অ্যান্সার এটা দেওয়া আছে। ঠিক আছে, বি। পরের এটাও বইতে, অ্যানোড মার্ককে তো অনেকবার সলভ করছি অ্যানোড মার্কটা। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে যে বিক্রি হবে দেখতে পাচ্ছি, এটা দেওয়া রয়েছে এখানে। তড়িৎ লেপনের একটি ব্যবহার লেখো, রূপার উপর সোনার প্রলেপ দিতে। ঠিক আছে, 2 আছে। বরফ কারখানায় কোল্ড স্টোরেজ শীতকালীন কাজে কোন গ্যাসটি ব্যবহৃত হয়? তরল অ্যামোনিয়া। পরিবেশন হিসেবে CCl4। এরা PVC পরিণাম কি? পলিভিনাইল ক্লোরাইড। 2.18 ডিনোসাইড স্পিরিট একটি ব্যবহার আছে, কাঠ পালিশ করতে ব্যবহৃত হয়। এবার আমি 218 নম্বর পেজটা সলভ করে দেবো। 281 নম্বর পেজ, সরি। দেখো, এখান থেকে যে প্রশ্নগুলো বলেছে দেখতে পাচ্ছ তোমরা। এখানে বলেছে যে গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী ইনফ্রারেড রশ্মি। এটা হবে মূল বিন্দুকে আমি সরল রেখা C2H6। 1.4 অ্যান্সার হবে অপসারী হয়। 1.5 অ্যান্সার হবে সদ অবশিষ্ট, এটা হবে হিরে, এটা হবে 0.1-এ। এটা হবে 2R, এটা হবে বি এর অ্যান্সার, এটা হবে RB, এটা হবে অ্যাসিটিলিন। এটা হবে লঘু H2SO4, এটা হবে FeCl3।
কোনটা আকরিক না অ্যান্সার হবে ক্রায়োলাইট, এটা হবে CH3। ওজন স্তরে ক্ষতি করে এমন একটি নাইট্রোজেনযুক্ত গ্যাসের নাম হলো NO2O, এটা হবে আয়ন মণ্ডল হবে, এটা হবে 0.082। বায়োগ্যাসের প্লান্টে যে ব্যাকটেরিয়া বায়োমাসকে গ্যাস বিয়োজিত করে, আনসার হবে মিথনোজেনিক ব্যাকটেরিয়া 2.4 এর আনসার হবে সত্য হবে, এটা হবে 1/273°C, এটা হবে অবতল দর্পণ 2.6-এ, অথবাদি হবে হয় না, এটা হবে 2F হবে, এটা হবে পেট্রোলিয়াম, ঠিক আছে, পটাশিয়াম, পোটেনশিওমিটার, ঠিক আছে, দাও ভালো করে তড়িৎচলের বল, এটা পোটেনশিওমিটার হবে, এটা হবে অর্ধপরিবাহী হবে, এটা অর্ধপরিবাহী হবে 2.10 আসবে বিটা কণা, এটা হবে গামা রশ্মি, ঠিক আছে, এটা হবে 3 4 1 2, এটা হবে অ্যালুমিনিয়াম, এটা হবে অষ্টধাতু হচ্ছে অ্যালুমিনিয়াম থেকে তড়িৎ বিশ্লেষণের ক্যাথোড হিসেবে কী ব্যবহৃত করা হয়, অ্যান্সার হবে গ্রাফাইট, এটা হচ্ছে AuHG, অ্যানোড মারে যেটা ধাতু আছে, ঠিক AuHG। পরের বছর 2.14 অ্যান্সার হবে Cl2 হবে 2.15 এর অ্যান্সার হবে জিঙ্ক, ZnCl2 সঙ্গে জলীয়দ্রবণ H2S গ্যাস চালনা করলে যে অদক্ষেপ পড়ে তার সংকেত কি, ZnS, এবং এটা বর্ণ সাদা এবং ZnS তার সংকেত। 2.16 হবে নীল বর্ণ, 2. অথবা হবে যে রূপর কোনো গ্যাসের সংস্পর্শে কালো হয়ে যায়, হাইড্রোজেন সালফাইড, ঠিক আছে, কোন গ্যাসের সংস্পর্শে হাইড্রোজেন সালফাইড এবং কালো যৌগটি হবে, কালো যৌগটি দেখতে পাচ্ছি এখানে লেখা আছে Ag2S, অনেকবার পড়িয়েছি, এটা হবে অ্যালুমিনিয়াম হবে 2.17। প্রোপেন H পরমাণু অপসারিত করে সৃষ্ট অ্যালকিল গ্রুপ দুটি অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে দেখো, যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের যাদের সাপোর্ট আমি পাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই ভালোবাসা SB একাডেমিক সেন্টার কখনো ভুলবে না, তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই ভালোবাসা SB একাডেমিক সেন্টার সবসময় জন্য মনে রাখবে। আর আশা করি আমাদের ছাত্রছাত্রীরা সবসময়ের জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত হবে। দেখো, এটা তো অ্যালুমিনিয়াম হবে, দেখতেই পারছো। আচ্ছা সরি, আরও দুটো প্রশ্ন বাকি আছে। এখানে যেটা বলেছে 2.18 বলেছে, যে কি বলেছে এখানে, এক সেকেন্ড, পেনটা ছিল না, প্রোপেন থেকে H পরমাণু অপসারিত করে সৃষ্ট অ্যালকিল গ্রুপ দুটি কি, তাকে অ্যান্সার হবে প্রোপাইল, কী হবে প্রোপাইল তো আইসোপ্রোপাইল। আর একটু অথবাদের পরের যে প্রশ্ন আছে অ্যান্সার তো কিন্তু দেখতেই পাচ্ছি এখানে করে দিয়েছে, 2C2H50H, ঠিক আছে, প্লাস 2Na সমান 2C2H5ONa প্লাস H2, দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সলভ করে দিয়েছি, খুব ভালো করে। তোমাদের সাপোর্ট পেয়েছে, এটাই সব থেকে বড় ব্যাপার। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলটার সঙ্গে যুক্ত হচ্ছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের যাদের সাপোর্ট পাচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই সাপোর্ট, এই ভালোবাসা SB একাডেমিক সেন্টার কখনো ভুলবে না। এই সাপোর্ট, এই ভালোবাসা SB একাডেমিক সেন্টার সবসময় জন্য মনে রাখবে। আমাদের ছাত্রছাত্রীদের অসংখ্য ধন্যবাদ জানাই। বাকি আর 2-3টা সেট বাকি আছে, দেখি আর কটা সেট বাকি আছে, দেখি 16, 17, 18, আর 3টা সেট বাকি আছে, 16, 17, 18, 3টা সেট বাকি আছে। ঠিক আছে, বাইটাটা সবাই ভালো থাকবে।